একজন ডিজাইনার এক ধরনের স্ট্র্যাটেজি ফলো করে। কেউ ফ্রিল্যান্সার, ফাইবার, আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে কাজ করে, আবার কেউ মাইক্রোস্টক সাইটে কাজ করে, আবার কেউ কন্টেস্ট মার্কেট প্লেস নিয়ে কাজ করে, কেউ বা ডাইরেক্ট ক্লায়েন্ট নিয়ে কাজ করে, আবার কেউ পোর্টফোলিও নিয়ে কাজ করে। কিন্তু যারা নতুন ডিজাইনার তারা কোন স্ট্র্যাটেজি ফলো করে? তারা একটাই স্ট্র্যাটেজি ফলো করে, সেটা হচ্ছে মানি মেকিং স্ট্র্যাটেজি। যেমন সে একজন ডিজাইনারকে দেখলো মাইক্রোস্টক সাইটে প্রতি মাসে সে আর্নিং করছে $1000 বেশি। সেইটা দেখে তার স্ট্র্যাটেজি তৈরি হয়ে যায় যে আমিও মাইক্রোস্টক সাইটে কাজ করব এবং আমি এমন একটা অ্যামাউন্ট আর্ন করব। আবার কেউ অন্যকে দেখে যে সে শুধু কন্টেস্ট মার্কেট প্লেসে কাজ করতেছে এবং ভালো একটা অ্যামাউন্ট মান্থলি আর্ন করতেছে, তখন আবার সে ওই স্ট্র্যাটেজি চেঞ্জ করে সে ওইখানে কন্টেস্টে চলে যায়। আবার অন্যকে দেখে মার্কেট প্লেসে কাজ করতেছে, তখন সে আবার ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সারের মতো মার্কেট প্লেসে দৌড়ায়। সো যারা নতুন ডিজাইনার তারা কিন্তু এভাবে খুবই জাম্প করে এবং যার মাধ্যমে তারা কিন্তু হতাশায় ভোগে। কোনো মার্কেট প্লেস বা কোনো স্ট্র্যাটেজি তাদের কোনো কাজে আসে না। এখন আপনার কি করণীয়? আপনার করণীয় আপনার একটা ওন স্ট্র্যাটেজি তৈরি করা উচিত। যেমন আপনি যদি কন্টেস্ট মার্কেট প্লেসে কাজ করেন, ওইখানেও কিন্তু আপনার একটা স্ট্র্যাটেজি আপনি তৈরি করতে পারবেন, যার মাধ্যমে আপনি কন্টেস্টে উইন হতে পারবেন। এবং শুধু কন্টেস্ট না, আপনি মাইক্রোস্টক সাইট বলেন, সব কিছু নিয়ে কিন্তু আপনি আপনার স্ট্র্যাটেজি ফলো করে আপনি একটা ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। এখন এই আর্নিংটা সব কিছু আপনার প্ল্যান এবং আপনার স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে। সো পারফেক্ট একটা স্ট্র্যাটেজি তৈরি করুন এবং আপনার ফিউচারে ভালো কিছু করার চেষ্টা করুন।